পরিস্থিতি বুঝে, পরিস্থিতি বিবেচনা করে শেষের দিকে নাটকীয়ভাবে জামাতের দিকেই আসতে পারে এনসিপি জোট। দর্শক, আপনারা জানেন যে এনসিপি একটা 3 দলীয় জোট গঠন করেছে, এনসিপি, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন। এটা আমি আগেই বলেছি, এটা কোনো নির্বাচনী জোট নয়। তারা যদিও বোধ নির্বাচনী এবং সংস্কার জোট এই দুইটি বলছে, কিন্তু এটা কোনো নির্বাচনী জোট নয়, এটা স্পষ্ট। কারণ এই 3 দলের আলাদা কোনো ভোটের সমীকরণ নেই যে তারা জোট করলে ভোটে আলাদা কোনো লাভ ক্ষতি হবে, কোনো প্রভাবই নেই। বরং এনসিপি, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, এটাকে আমি কোনো পার্টি মনে করি না, হোয়াটএভার। এখানে এনসিপি, এবি পার্টি এরা বিএনপির সাথে গেছে না জামাতের সাথে গেছে, ইটস ভেরি সিগনিফিকেন্ট। কিন্তু তারা এমন একটা অবস্থানে ছিল এতদিন যে তারা বিএনপির সাথেও না, জামাতের সাথেও না। কিন্তু এখন যে ইঙ্গিত পাচ্ছি, আমরা আভাস পাচ্ছি যে এনসিপি ঘুরে ফিরে শেষের দিকে সেই পুরনো যে লাভ ক্ষতির খেলা, যারা বেশি সিট দেবে, যারা এমপি বানানোর নিশ্চয়তা দিতে পারবে, তাদের দিকেই যাবে। এর মানে নিছক এনসিপির জোট এটা আলাদা একটা জোট, বিষয়টা এরকম না। তারা এই জোট করে 3 দলীয় জোট মিলে বিএনপি বা জামাত কোনো একটা দলের সাথে সমঝোতায় যাবে। যদিও নির্বাচনী মনোনয়নপত্র কেনা বা এইসব প্রক্রিয়া এখনো চলছে, কিন্তু মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত সুযোগ আছে এই জোটের হিসাব নিকাশ বা সমীকরণের খেলা। এই জায়গায় এখনো সম্ভাবনা আছে যে জামাতের দিকে ঝুঁকতে পারে। আমার দেশের একটা খবর, জামাতকে হাতে রেখে বিএনপির সঙ্গে আলোচনায় এনসিপি। এর মানে এনসিপি, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন যদি চায় তাহলে জামাতের সাথে জোটে যেতে পারবে। এটা জামাতের সাথে অলরেডি কথা হয়েছে, জামাত হাতে আছে। জামাতের সাথে জোট করার সম্ভাবনা একদম উড়িয়ে দেওয়া হয়নি। আর বিএনপির সাথে আলোচনা করছে যে কার সাথে গেলে লাভ। যদি বিএনপির সাথে গেলে জামাতের চাইতে বেশি লাভ পাওয়ার সম্ভাবনা থাকে তাহলে বিএনপির সাথে যাবে, এই আলোচনা চলছে। তাহলে কি বোঝা গেল যে জাস্ট এনসিপি মানে একটা আলাদা জোট, ত্রিদলীয় জোট, বিষয়টা এরকম নয়। জামাত বা বিএনপির যে কোনো এক জোটের সাথে বা এক দলের সাথে, বড় দলের সাথে তারা সমঝোতে আসবে। এবং আমার বিশ্লেষণ যে ঘুরে ফিরে তারা জামাতের দিকে ঝুঁকতে পারে, কারণ বিএনপি দেশে চাঁদাবাজ হিসেবে প্রতিষ্ঠিত। আর বিএনপির রাজনীতি জুলাই বিরোধী রাজনীতি, ভারতপন্থী রাজনীতি, সংস্কার বিরোধী রাজনীতি, শরীফ ওসমান হাদি বিরোধী রাজনীতি। তো এই জায়গায় এনসিপি বিএনপির সাথে যেতে পারে না, তাহলে এনসিপির মৌলিকত্ব থাকে না। এবং এনসিপির কোনো আদর্শ আছে বলে আমি এটাও মনে করি না। এরা আদর্শ বিবর্জিত দল, এরা জুলাই বিক্রি করে খেতে পারে। জামাতের সাথে আসলেও যে দুধের দোয়া হয়ে গেছে না, আসতে পারে, জামাত ওয়েলকাম করবে। কিন্তু এনসিপির সমস্যা এটা যে তারা আসলে জুলাই বিক্রি করে হলেও সিট চায় এবং চান্দাবাজি করেছে, সবই করেছে। কিন্তু এইখানে এনসিপি মূলত দেখবে লাভ ক্ষতিটা। সেখানে জামাতের জনপ্রিয়তা বেশি। আবার সবচেয়ে বড় বিষয় যে বিএনপি ভোট চুরি, প্রশাসনকে ম্যানেজ করা, এরকম কিছু সম্ভাবনা থাকলেও বিএনপি তো নিজেরাই নিজেদেরকে ছাড় দেয় না। বিএনপির এমপি প্রার্থীরা একজন আরেকজনকে ছাড় দেয় না, বিদ্রোহী প্রার্থী। জোটের শরিকদের বিষয়ে যেটা স্পষ্ট উঠে এসেছে, আমি একটা আলোচনায় বলেছি, বিএনপির যে ভোটার 99.99% লোক কোনো জোটের শরিককে ভোট দিবে না। কোন জোটের শরিক যদি সিস্টেমে নিজ দল বিলুপ্ত করে ধানের শেষ নিয়ে আসতে পারে, তারা কিছু ভোট পাবে। কিন্তু খেজুর গাছ মার্কা বা অমুক মার্কা, তমুক মার্কা, ট্রাক মার্কা, এগুলোতে বিএনপির লোকজন কেউ ভোট দিবে না। শতকরা একজনও ভোট দিবে না। 10,000-এ একজন পেতে পারেন আপনি। এই জন্যই বলছি 99.99% লোক ভোট দিবে না। তো এই জায়গায় বিএনপির সাথে যাওয়া, এটা এনসিপির যে ধান্দাবাজি রাজনীতি তার ক্ষেত্রে সুইটেবল হলো, যেহেতু আদর্শিক জায়গায় বিএনপির সাথে যায় না, আর আদর্শ তাদের কাছে এখন মুখ্য নয়। ধান্দাবাজির জায়গায় অবশ্য মিলে ভালো, কিন্তু মিললেও এট দ্য এন্ড অফ দ্য ডে বিএনপি তো ছাড় দিবে না, বিএনপির লোকজন তো পিটাবে তাদেরকে। বিএনপি এখন জোট কার্যকর করার কোনো সক্ষমতাই রাখে না। যদি সবাই এক প্রতীকে নির্বাচন করতে পারতো, কিছুটা সম্ভাবনা ছিল, যেহেতু নিবন্ধিত দলকে তার নিজ প্রতীকে নির্বাচন করতে হবে। আর ববি হাজ্জাজদের মতো, এহসানুল হুদা বা আরো এরকম 2-4 জন
বিএনপির বি টিম হিসেবে যারা রাজনীতি করতো তাদের মতো নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যাবে, এই সুযোগ, এই বাস্তবতা এনসিপির নাই। তাহলে তো এনসিপি এখনই শেষ। অবশ্য বিএনপির সাথে জোট করলো এনসিপি শেষ, এনসিপির কোনো রাজনীতি থাকে না। তো আমার দেশের এই রিপোর্ট ইন্টারেস্টিং, যে এখনো সেই স্বার্থের হিসাব নিকাশ আছে। তা আমার মনে হয় অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে জামাতের, এবং জামাতও এই চরমনের সাথে বা যে আসন ভাগাভাগির হিসাব করছে সেখানে এনসিপির হিসাবের কাতারে আছে, যে এরা যদি আসে তাহলে তাদেরকে আমরা কতটা দিব, বা এই হিসাব নিকাশ জামাতের মধ্যে আছে এখনো। মানে জামাতও রেডি এনসিপি গ্রহণ করতে। ইটস ট্রু, এনসিপি আসতে চাইলে জামাত গ্রহণ করবে না, বিষয়টা মোটো এরকম নয়, অবশ্যই করবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির অন্যতম আলোচনার বিষয় তরুণদের নতুন রাজনৈতিক দল কোন বলয় থেকে ভোট করবে। এর মানে কোন একটা বলয় থেকে ভোট করবে, এটা ফাইনাল। শুধু তাদের 3 দলীয় জোট, ওটা আসলে কিছু না, ওটা একটু নিজেদের জোট ভারী করে এখন একটু শক্তিশালী নেগোসিয়েশন চেষ্টা, এটা বোঝা গেল। দলটিকে কাছে টানতে চাইছে বিএনপি ও জামাত ইসলামীর পক্ষ। হ্যাঁ, বিএনপিও চাইছে, জামাতও চাইছে, এটাও ঠিক। যদিও এনসিপির এমন কোনো ভোট ব্যাংক নাই যেটা বিএনপি বা জামাতের উপকার হবে, কিন্তু ওই জুলাইয়ের পক্ষে বিপক্ষে এইসব সমীকরণে কাজে লাগবে। যেমন জমিয়ত উলামা ইসলামকে 4টা সিট দিয়েছে, তাদের তো ভোট নাই, 4টা সিট তো তারা পায় না। কেন দিয়েছে? ওই যে জমিয়ত জামাতকে 2-4টা গালি দিতে পারবে, জামাত চরমনাইকে ট্যাকেল দিতে জমিয়ত লাগবে, এই কারণে তাদের দিয়েছে। উভয় পক্ষের সঙ্গে নানান মাধ্যমে আলোচনা চলছে এনসিপির। আগামী সংসদে জুলাই যোদ্ধাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে জামাতকে হাতে রেখে বিএনপির সঙ্গে আসন সমঝোতা আলোচনা করছে দলটি। এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে চলতি সপ্তাহে। সময় আছে, প্রায় 18-19 তারিখ পর্যন্ত সময় আছে জানুয়ারি। বিভিন্ন সূত্র জানা যায় গণঅভ্যুত্থান নেতৃত্ব দেওয়া তরুণদের এনসিপিকে আগামী নির্বাচনের কাছে টানতে চায় বিএনপি ও জামাত। এ লক্ষ্যে বিভিন্নভাবে দলটির সঙ্গে দেশের প্রধান 2 দলের সঙ্গে আলোচনা চলছে অনেকদিন ধরেই। এক্ষেত্রে এনসিপির উদ্দেশ্য আগামী সংসদে বিপ্লবীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা। এই বিপ্লবীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা যে আদর্শ বিসর্জন দিয়ে না, এইটা কোনো রাজনীতি না। মানে সংসদে যেতে হবে, তাতে জুলাই বিক্রি করা লাগে আর যা লাগাও, এটা হচ্ছে এনসিপির উদ্দেশ্য। ওইটাই নাম দিয়েছে বিপ্লবীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা। এটা কোনো কথা না। কেন জামাত কি বিপ্লবী না? বিপ্লবী ছিল না। সাদিক ক্যামেরা কি বিপ্লবী ছিল না? এটা কোনো কথা না। ওটা হচ্ছে যে সংসদে যেতে হবে, স্বার্থ লাগবে, নইলে অফিস দ্বারা পাওয়া যাবে না। আর বিএনপি জামাতের উদ্দেশ্য বিপ্লবীদের সঙ্গে থাকার বিষয়টি দেখিয়ে ভোটের মাঠে বাড়তি সুবিধা নেওয়া। হ্যাঁ, এটা ঠিক। তবে এক্ষেত্রে বুঝে শুনে হিসাব করে পাফরার নীতি নিয়ে বেশি আসন ছাড় পাওয়ার কৌশল এড়াচ্ছে, বেশি ছাড় পাওয়ার কৌশল নিয়ে এগোচ্ছে এনসিপি। এটাই কথা, এটাই হচ্ছে শেষ কথা, যে যার কাছে বেশি আসন পাবে এবং জেতার সম্ভাবনা থাকবে তার কাছেই যাবে, এখানে আদর্শ কিছু না। তবে শেষের দিকে ঘুরে ফিরে জামাতের কাছে বেশি আসন পাওয়ার সম্ভাবনাই থাকবে, এটাই অনুমেয়, জামাতের দিকে আসতে পারে।